আসসালামু আলাইকুম। ক্যালকুলাস 1 কোর্সের চ্যাপ্টার 1 এর প্রথম পর্বের লেকচার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন ম্যাথ বাই নাইম। আমি মোহাম্মদ নাইম আছি আপনাদের সাথে। চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফাংশনের ডোমেইন, কোডোমেইন এবং রেঞ্জ। তো প্রথমে আমরা বেসিক কথাবার্তা বলবো, তারপরে হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান করব। বেসিক শেখাটা খুবই জরুরি, কারণ হচ্ছে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছেন, গুরুত্বপূর্ণ 4-5 বছরের প্রশ্ন সলভ করে যায়, পরীক্ষায় বসতেছেন, পরীক্ষা দিতেছেন, অথচ আপনার বেসিক খুব দুর্বল। দেখেন, সেক্ষেত্রে আপনারই কিন্তু লস, বিকজ আপনি ভবিষ্যতে যখন হচ্ছে কলেজ পর্যায়ে এনটিআরসি এর কলেজ পর্যায়ে যখন আপনি লিখিত পরীক্ষা দিতে যাবেন, তখন কিন্তু এই গণিত থেকে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আর এভাবে হচ্ছে ন্যাশনালের মতো বিগত 4-5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে গেলে আপনার কাজ হবে না। আপনাকে বেসিকটা জানতে হবে। তো আমি রিকমেন্ড করি সর্বদা হচ্ছে মোটামুটি যতটা সম্ভব বেসিক সহকারে শেখার চেষ্টা করেন। আর যতটুকু শিখবেন সেটা যেন ভবিষ্যতে কাজে লাগে সেভাবে শেখার চেষ্টা করেন। ফাংশনের ডোমেইন, কোডোমেইন এবং রেঞ্জ। ডোমেইন, কোডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ ফাংশন। তো মনে করি এফ সাজ দ্যাট এক্স টু ওয়াই একটি ফাংশন। তাহলে এক্স কে এফ এর ডোমেইন, অর্থাৎ এই যে এক্স আছে এই এক্স কে এফ এর ডোমেইন, ওয়াই কে এফ এর কোডোমেইন, অর্থাৎ এই যে ওয়াই আছে এই ওয়াই কে এফ এর কোডোমেইন, এবং ওয়াই সেটের অন্তর্গত সকল এফ সম্পর্কিত উপাদান নিয়ে গঠিত উপসেটকে ফাংশনটির রেঞ্জ বলা হয়। আচ্ছা, বিষয়টা আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে এফ সাজ দ্যাট এক্স টু ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে একটা ফাংশন, এবং এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এইটা হচ্ছে সম্পর্ক। খেয়াল করেন, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এখানে আমরা যদি এক্সের মান যথাক্রমে ডোমেইনগুলো ইনপুট করি, যেমন 1 ইনপুট করলে এফ অফ এক্স অর্থাৎ আউটপুট হয় 1, কারণ হচ্ছে এক্সের জায়গায় যদি আমরা 1 ইনপুট করি 1 এর স্কোয়ার 1, এরপরে যদি আমরা 2 ইনপুট করি 2 এর স্কোয়ার 4, 3 ইনপুট করলে 3 এর স্কোয়ার 9, 4 ইনপুট করলে 4 এর স্কোয়ার হচ্ছে 16। খেয়াল করেন, এখানে বলা হচ্ছে ওয়াই সেটের অন্তর্গত সকল এফ সম্পর্কিত উপাদান। তো এই ওয়াই সেটের অন্তর্গত, এইটা হচ্ছে ওয়াই সেট, এই ওয়াই সেটের অন্তর্গত সকল এফ সম্পর্কিত উপাদান, অর্থাৎ এই এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এখান থেকে আমরা এক্সের মান ইনপুট করে যে আউটপুটগুলো পাইছি ওইগুলাই হচ্ছে এফ সম্পর্কিত উপাদান, যেগুলো ওয়াই সেটের মধ্যে আছে। তো এই ওয়াই সেটের অন্তর্গত সকল এফ সম্পর্কিত উপাদান নিয়ে গঠিত উপসেট ফাংশনটির রেঞ্জ। এখানে আমরা 4টা উপাদান পাইছি, 1, 4, 9 এবং 16। তাহলে এই কোডোমেইনের মধ্য থেকে বা ওয়াই সেটের মধ্য থেকে মাত্র 4টা রেঞ্জ হিসেবে পাবো, অর্থাৎ এই ফাংশনটির রেঞ্জ হচ্ছে 1, 4, 9, 16। এরপরে আসেন ফাংশনের ডোমেইন, কোডোমেইন এবং রেঞ্জকে যথাক্রমে ডিএফ অর্থাৎ ডিএফ দ্বারা ডোমেইন বোঝানো হয়, এফ ফাংশনের ডোমেইন বোঝানো হয়, আর কোডোমেইনকে সিওডিএফ অর্থাৎ এফ ফাংশনের কোডোমেইন, এবং রেঞ্জকে আরএফ অর্থাৎ এফ ফাংশনের রেঞ্জ দ্বারা প্রকাশ করা হয়। তো উপরের আলোচ্য ফাংশনটির আমরা যে ফাংশনটি নিয়ে আলোচনা করেছি, এই ফাংশনটির ডিএফ অর্থাৎ ডোমেইন হবে 1, 2, 3, 4, এক্স সেটের অন্তর্গত যে উপাদানগুলো আছে এগুলোই হচ্ছে ডোমেইন, অর্থাৎ ডিএফ ইজ ইকুয়ালস টু 1, 2, 3, 4। এরপরে কোডোমেইন এফ হচ্ছে 1, 4, 6, 9, 12, 16, অর্থাৎ ওয়াই সেটের অন্তর্গত যে উপাদানগুলো আছে এইগুলোই হচ্ছে কোডোমেইন, এবং রেঞ্জ আরএফ হচ্ছে ওয়াই সেটের অন্তর্গত সকল এফ সম্পর্কিত উপাদান, যেগুলো হচ্ছে 1, 4, 9, 16, যেটা ওয়াই সেটের মধ্যে আছে। এই যে 1, 4, 9, 16, এই যে এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে এই এক্স সেটের অন্তর্গত 1 থেকে আমরা যে একটা সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যমে ওয়াই সেটের মধ্যে একটা উপাদান 1 পাইছি, আবার এক্স সেটের যে উপাদান 2, এই 2 থেকে একটা সম্পর্কের মাধ্যমে আমরা 4 পাইছি। এভাবে আমরা এখান থেকে 1, 4, 9, 16 4টা উপাদান পাইছি, যেই 4টা উপাদান হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। আরএফ ইজ ইকুয়ালস টু 1, 4, 9, 16। এটাই হচ্ছে ফাংশনের ডোমেইন, কোডোমেইন এবং রেঞ্জের বেসিক কথাবার্তা। তো আশা করি বুঝতে পারছেন।
না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন গাণিতিক সমস্যা সমাধান করব। আমরা এখানে ওয়াই ইজ গোস টু এফ অফ এক্স আকারের যে ফাংশন আছে এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করব। তো আমরা প্রথমে ডোমেইন নির্ণয় পদ্ধতি শিখব, তারপরে হচ্ছে আমরা রেঞ্জ নিয়ে কথা বলবো, কীভাবে রেঞ্জ নির্ণয় করতে হয় তা জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই আপনারা দেখেন এখানে হচ্ছে আমি একটা ফাংশন দিয়ে রেখেছি। এই ফাংশনটা হচ্ছে বইয়ের এক্সাম্পল 7 নম্বর 7-2। তো এখানে বলা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 3 বাই হচ্ছে টুয়াইজ এক্স প্লাস 1 এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে ডোমেইন নির্ণয় পদ্ধতির একদম যে বেসিক কথাটা বা একদম যে মূল বিষয়টা সেটা হচ্ছে কি, এক্স এর যে সকল বাস্তব মানের জন্য ওয়াই এর মান বাস্তব হয় ওই সকল মান নিয়ে গঠিত সেটই প্রদত্ত ফাংশনের ডোমেইন। আচ্ছা, বিষয়টা বোঝার চেষ্টা করেন। এক্স এর যে সকল বাস্তব মান, এখন প্রশ্ন হতে পারে যে বাস্তব মান বলতে কি বোঝায় বা বাস্তব মান আমরা কোথায় পাবো। তো আমরা সবাই সংখ্যা রেখার সাথে পরিচিত, মাঝে হচ্ছে 0, এইদিকে ডানে হচ্ছে প্লাস ইনফিনিটি, বামে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তো এই যে সংখ্যা রেখাটা দেখতে পারতেছেন, এই সংখ্যা রেখার উপরে যত সংখ্যা আছে সবগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা। তো এখন আমাকে দেখতে হবে যে এক্সের যে সকল বাস্তব মান, অর্থাৎ এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে এই সংখ্যাগুলো এক্সে ইনপুট করে দেখতে হবে যে আমরা ওয়াইয়ের মান বাস্তব পাই কিনা বা ওয়াইটা সংজ্ঞায়িত হয় কিনা। এভাবে যদি আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করতে যাই 1 2 3 4 বা এইভাবে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত কিন্তু আলাদা আলাদাভাবে দিয়ে ইনপুট দিয়ে এক্সের মান ওয়াই সংজ্ঞায়িত কিনা এটা দেখা সম্ভব না। কারণ হচ্ছে সংখ্যা রেখার উপরে যে ইনফিনিটি সংখ্যক হচ্ছে সংখ্যা আছে, তাহলে আমাদেরকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। এখানে খেয়াল করেন, আমরা যে এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা একটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো আমরা হয়তো বা অনেকেই জানি ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারে না। ভগ্নাংশের হর যদি শূন্য হয় তাহলে সেটা ম্যাথমেটিক্যালি এরর আসে, অর্থাৎ অসংজ্ঞায়িত হয়। তো এই ফাংশনের যে হর আছে টুয়াইজ এক্স প্লাস 1 এটা 0 হতে পারবে না, অর্থাৎ এখানে টুয়াইজ এক্স প্লাস 1 এটা নট ইকুয়ালস টু 0। দ্যাট এমপ্লাইজ দ্যাট টুয়াইজ এক্স নট ইকুয়ালস টু মাইনাস 1, অর্থাৎ এই প্লাস 1টাকে আমরা পক্ষান্তর করে এই সাইডে নিয়ে আসছি, এজন্য হচ্ছে সাইন চেঞ্জ হয়েছে। দ্যাট এমপ্লাইজ দ্যাট এক্স নট ইকুয়ালস টু মাইনাস হাফ। তো এক্সের মান যদি মাইনাস হাফ হয় সেক্ষেত্রে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তো বাকি সব ক্ষেত্রে হচ্ছে এই ফাংশনটা কিন্তু সংজ্ঞায়িত হয়, কারণ এই ভগ্নাংশ আকারের যত ফাংশন আমরা পাবো সেখানে হচ্ছে হরটাকে আমরা নট ইকুয়ালস টু 0 ধরবো, কারণ এই হরটা কখনোই 0 হতে পারবে না। তো এইখানে সেই কন্ডিশন আমরা অ্যাপ্লাই করে পেলাম হচ্ছে এক্স নট ইকুয়ালস টু মাইনাস হাফ। তো আমরা এখানে বলতে পারি যে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ ব্যতীত এক্স এর সকল বাস্তব মানের জন্য ওয়াই এর মান বাস্তব হয়। তাহলে এই কথাটার মধ্যেই কিন্তু আমার ডোমেইনটা লুকিয়ে আছে, যে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ ব্যতীত এক্সের সকল বাস্তব মানের জন্য ওয়াই এর মান বাস্তব হয়। তাহলে আমরা এই সংখ্যা রেখার উপরে যত সংখ্যা কল্পনা করা যায় বা যত সংখ্যা আছে ওই সংখ্যা থেকে শুধুমাত্র মাইনাস হাফ বাদ যাবে, বাকি সমস্ত সংখ্যাগুলো হচ্ছে এই ফাংশনের ডোমেইন। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব ডোমেইন ডিএফ সমান সমান অল রিয়েল নাম্বার, মানে সকল বাস্তব সংখ্যা। তো সকল বাস্তব সংখ্যাকে আমরা এভাবে প্রকাশ করি আর দ্বারা। আর পিছনে একটু এখানে একটু আর এর এই যে দাগটা একটু মোটা করে হবে, আর এই আর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অল রিয়েল নাম্বার। তো শুধুমাত্র অল রিয়েল নাম্বার থেকে বাদ যাবে হচ্ছে মাইনাস হাফ। তো বাদ দেওয়ার জন্য আমরা এটা বিয়োগ চিহ্ন দিব, আর বাদ দিব কাকে? মাইনাস হাফকে। এই মাইনাস হাফকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো। তো এটা দ্বারা বোঝাচ্ছে অল রিয়েল নাম্বার থেকে মাইনাস হাফ বাদ যাবে। তো এটা ডোমেইন হবে অল রিয়েল নাম্বার থেকে মাইনাস হাফ বাদ গেলে যা থাকে তাই। তো আশা করি ডোমেইন নির্ণয় পদ্ধতিটা আপনারা ভালোভাবে বুঝেছেন। তো এবার আসেন আমরা রেঞ্জ নির্ণয় পদ্ধতি সম্পর্কে জানি যে কীভাবে রেঞ্জ নির্ণয় করতে হয়। ডোমেইন নির্ণয় যদি আপনারা বুঝে থাকেন তাহলে ধরে নেন যে রেঞ্জ নির্ণয়টাও আপনারা বুঝে গেছেন। কীভাবে দেখেন, আমাদের ফাংশনটা দেওয়া ছিল ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স আকারের একটা ফাংশন। এই যে আমার ফাংশনটা দেওয়া ছিল হচ্ছে এই যে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 3 বাই হচ্ছে টুয়াইজ এক্স প্লাস 1। খেয়াল করেন এটা একটা এক্সের ফাংশন, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স আকারের একটা ফাংশন আমার দেওয়া ছিল। এই ফাংশনটাকে আমরা
এক্স ইজ ইকুয়ালস টু জি অফ ওয়াই আকারের ফাংশনে পরিণত করব। অর্থাৎ প্রথম যে আমার ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনের বাম পক্ষে ছিল হচ্ছে ওয়াই, এখন আমরা এইটাকে পরিবর্তন করে বাম পাশে রাখবো এক্স এবং ডান সাইডে থাকবে সকল ওয়াইয়ের রাশি। অর্থাৎ ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স আকারের ফাংশনকে আমরা এক্স ইজ ইকুয়ালস টু জি অফ ওয়াই আকারের ফাংশনে পরিণত করব। এখানে জি অফ ওয়াই দ্বারা বোঝাচ্ছে ওয়ের একটা ফাংশন, এখানে এফ দ্বারা কিন্তু বোঝাচ্ছে যে এফ অফ এক্স দ্বারা বোঝাচ্ছে এক্সের একটি ফাংশন, এখানে জি অফ ওয়াই দ্বারা বোঝাচ্ছে ওয়াইয়ের একটি ফাংশন। ওকে, তো সেটা আমরা কীভাবে করব? তাহলে আমাদের প্রথম রেঞ্জ নির্ণয়ের আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স আকারের যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটাকে এক্স ইজ ইকুয়ালস টু জি অফ ওয়াই আকারের ফাংশনে পরিণত করা। তো খেয়াল করেন আমাদের দেওয়া ছিল ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 3 ভাগ হচ্ছে টোয়াইজ এক্স প্লাস 1। তো এখন এটাকে আমরা বাম পাশে এক্স নিয়ে আসার চেষ্টা করব। তো সেজন্য আমরা কী করব, কোনাকুনি গুণ করে দিব। এই যে কোনাকুনি গুণ করে দিব, তো কোনাকুনি গুণ করে দিলে এখানে আসা হচ্ছে টোয়াইজ এক্স ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 3, বা এই যে এক্সের যে পদ আছে এইটাকে আমরা এক পাশে রাখবো। তো সেজন্য আমরা কি করব, টোয়াইজ এক্স ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ এই এক্সটাকে আমরা এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসলাম সমান সমান মাইনাস এই ওয়াইটাকে আমরা এই সাইডে নিয়ে গেলাম মাইনাস ওয়াই মাইনাস 3, অর্থাৎ এই ওয়াইটাকে আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম যার কারণে প্লাস মাইনাস হয়ে গেল। বা এখান থেকে আমরা কি করব, এক্স কমন নেব। এক্স কমন নিলে থাকে হচ্ছে টোয়াইজ ওয়াই মাইনাস 1, আর এই পাশে থাকে মাইনাস ওয়াই মাইনাস 3, বা এক্স সমান সমান মাইনাস ওয়াই মাইনাস 3 ভাগ হচ্ছে টোয়াইজ ওয়াই মাইনাস 1। তো আপনারা চাইলে এখান থেকে মাইনাস কমন নিয়ে সেই মাইনাসটা এখানে লিখতে পারেন, মানে এভাবে লিখতে পারেন আপনারা চাইলে, যে এইখান থেকে একটা মাইনাস কমন নিয়ে সেই মাইনাসটা এখানে লিখতে পারেন। তাহলে উপরে থাকে হচ্ছে ওয়াই প্লাস 3 ভাগ হচ্ছে টোয়াইজ ওয়াই মাইনাস 1। এই যে এইখান থেকে আমরা যে মাইনাসটা কমন নিলাম, খেয়াল করেন এখান থেকে মাইনাস কমন নিলে ওয়াই প্লাস 3 হয়, অর্থাৎ এই যে মাইনাস ওয়াই মাইনাস 3 আছে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে থাকে হচ্ছে ওয়াই প্লাস 3। তো সেই মাইনাসটা কমন নিয়ে আমরা এই যে মাঝের যে দাগ আছে এই দাগ বরাবর লিখলাম। এই দাগ বরাবর লেখা মানে হচ্ছে উপরে সম্পূর্ণটার সাথে আছে। তো আপনি যদি এই দাগ বরাবর না লিখে উপরে উঠাইতে চান তাহলে পরবর্তী লাইনে আপনাকে লিখতে হবে এরকম যে মাইনাস ওয়াই প্লাস 3, তার পরবর্তী লাইনে যদি আপনি ব্র্যাকেট উঠাই দেন তাহলে হবে কি যে মাইনাস ওয়াই মাইনাস 3। আশা করি যে এইখানের বেসিকটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এত গভীরভাবে বলার কারণ হচ্ছে অনেকে হচ্ছে বেসিকটা একটু দুর্বল, তো এটা তাদের জন্যই। আপনারা যারা পারেন তারা তো অনেক ভালো। আচ্ছা, খেয়াল করেন এখন এই যে আমরা রূপান্তর করে এখানে আসলাম, অর্থাৎ এই আমার যে প্রথম যে ফাংশনটা দেওয়া ছিল এখান থেকে রূপান্তর করে আমরা এখানে চলে আসলাম। তো এইটা কিন্তু এটাকে আপনারা এক্স ইজ ইকুয়ালস টু ওয়াইয়ের একটা ফাংশন জি অফ ওয়াই দ্বারা, মানে এখানে এক্স ইজ ইকুয়ালস টু জি অফ ওয়াই লেখা যায় কারণ এটা কিন্তু একটা ওয়াইয়ের একটা ফাংশন, এই সম্পূর্ণটা কিন্তু ওয়াইয়ের একটা পদ। তো এক্স ইজ ইকুয়ালস টু জি অফ ওয়াই। এখন আমরা প্রথমেই কিন্তু বলছিলাম যে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স আকারের যে ফাংশন দেওয়া থাকবে সেইটাকে আমরা কি করব, এক্স ইজ ইকুয়ালস টু জি অফ ওয়াই আকারে নিয়ে যাব। তো আমরা কিন্তু এক্স ইজ ইকুয়ালস টু জি অফ ওয়াই আকারে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এখন এই এক্স ইজ ইকুয়ালস টু জি অফ ওয়াই আকারে আনার পরে এই যে ফাংশনটা নতুন একটা ফাংশন আমরা পাইছি এক্স ইজ ইকুয়ালস টু জি অফ ওয়াই আকারের, এই ফাংশনের ডোমেইন অর্থাৎ ডিজি, এই ফাংশনের ডোমেইন অর্থাৎ ডিজি নির্ণয় করব। তো এই ফাংশনের যে ডোমেইনটা সেটাই হবে আমার প্রথমোক্ত যে ফাংশন ছিল ওই ফাংশনের রেঞ্জ। বুঝছেন মানে বিষয়টা কি, যে এই যে আমরা রূপান্তর করলাম ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স ফাংশনটাকে এক্স ইজ ইকুয়ালস টু জি অফ ওয়াই ফাংশনে রূপান্তর করলাম। এই রূপান্তর করা ফাংশনটার যে ডোমেইন অর্থাৎ ডিজি ডোমেইন অর্থাৎ জি ফাংশনের যে ডোমেইন, এই ডোমেইনটা হবে আপনার প্রথম যে ফাংশনটা আছে এফ অফ এক্স যে ফাংশনটা ছিল ওই ফাংশনটার রেঞ্জ। আমরা কিন্তু পরীক্ষার খাতায় এইভাবে এক্স ইজ ইকুয়াল টু জি অফ ওয়াই বা ডিজি এগুলো কিছু করবো না। তো আমরা বলবো যে আমরা এইটুকু বোঝানোর জন্য বললাম। এখান থেকে আমরা কি বলবো, এরপরে আমরা বলবো যে টোয়াইজ ওয়াই। আচ্ছা, আমরা এখানে এটাও কিন্তু আমরা এখানে একটা ভগ্নাংশ আকারে পাইছি। তো আমরা এখানে বলবো যে টোয়াইজ ওয়াই মাইনাস 1 নট ইজ ইকুয়ালস টু 0, দ্যাট এমপ্লাইজ দ্যাট ওয়াই নট ইকুয়ালস টু হাফ। মানে এখান থেকে আমি এক লাইন গ্যাপ দিলাম, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারতেছি যে ওয়াইয়ের মান হাফ ব্যতীত সকল বাস্তব মানের জন্য এক্সের মান বাস্তব হয়। তো আমরা এখানে বলতে পারি যে ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ ব্যতীত ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এক্সের মান বাস্তব হয়।
অতএব রেঞ্জ RF সমান অল রিয়েল নাম্বার থেকে বাদ যাবে হচ্ছে হাফ। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমি আরেকবার হচ্ছে সামারাইজ করে দিই। তো প্রথমে আমার ফাংশনটা দেওয়া থাকবে y ইকুয়ালস টু এফ অফ এক্স আকারে এইভাবে দেওয়া থাকবে y ইকুয়ালস টু এক্স মাইনাস 3 বাই 2x প্লাস 1। আচ্ছা, এখানে পরীক্ষায় কিছু কিছু ক্ষেত্রে ওয়াইটা না দিয়ে এফ অফ এক্স ইকুয়ালস টু দিতে পারে, তো সেক্ষেত্রে অসুবিধা নাই, একইভাবে করতে হবে আমাদেরকে। তো এইভাবে ফাংশনটা দেওয়া থাকবে। তো এই ফাংশনের ডোমেইন আমরা কিভাবে নির্ণয় করব? ডোমেইন নির্ণয় করার সময় আমরা খেয়াল রাখবো যে এক্স এর যে সকল বাস্তব মানের জন্য ওয়াই এর মান বাস্তব হয় ওই সকল মান নিয়ে গঠিত সেটি হবে এই ফাংশনটার ডোমেইন। এরপরে আমরা এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে পরিবর্তন করে, অর্থাৎ y ইকুয়ালস টু এফ অফ এক্স ফাংশনটাকে পরিবর্তন করে x ইকুয়ালস টু জি অফ y আকারে ফাংশনে নিয়ে যাওয়ার পরে ওই ফাংশনটার যে ডোমেইনটা মূলত ওই ডোমেইনটাই হবে আমার প্রথম যে দেওয়া ফাংশন ছিল ওই ফাংশনটার রেঞ্জ। অর্থাৎ এই ফাংশনের ডোমেইনটা হচ্ছে অল রিয়েল নাম্বার থেকে হাফ বাদ। তো এই যে এই ফাংশনের যে ডোমেইনটা এইটাই হচ্ছে আমার প্রথম ফাংশনের রেঞ্জ। অর্থাৎ তাহলে আমার RF অর্থাৎ আমার যে এফ ফাংশন দেওয়া ছিল ওই ফাংশনের রেঞ্জটা হবে কি অল রিয়েল নাম্বার থেকে পজিটিভ হাফ বাদ। আচ্ছা, এরপরে আমরা সমাধান করব হচ্ছে এক্সাম্পল 14 এর 3 নাম্বার। y ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। খেয়াল করেন আমরা এই ফাংশনটার ডোমেইন ও রেঞ্জ কিন্তু পূর্বের যে অঙ্কটা আমরা করছি ওই বেসিক নিয়ম কিন্তু একই অঙ্ক করার। তো সেই অনুযায়ী আমরা এটা সলভ করার চেষ্টা করি। তো আমরা সমাধানে প্রথমেই বলবো যে প্রদত্ত ফাংশন অর্থাৎ যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা আমরা লিখে নেব। এখন এখানে খেয়াল করেন এই যে ফাংশনটা আছে এইটা কিন্তু একটা রুট সম্পর্কিত ফাংশন। তো আমরা ইন্টারমিডিয়েট থেকেই কিন্তু কাল্পনিক সংখ্যার সাথে পরিচিত বা বাস্তব সংখ্যার সাথে পরিচিত আমরা হচ্ছে অনেক ছোটবেলা থেকেই, বাট কাল্পনিক সংখ্যার সাথে পরিচিত আমরা হচ্ছে মূলত বিশেষভাবে পরিচিত হচ্ছে ইন্টারমিডিয়েট থেকেই। তো ইন্টারমিডিয়েটে আমরা জানি যে রুট ওভার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু আই, অর্থাৎ রুটের মধ্যে যদি আমার মাইনাস কিছু থাকে, নেগেটিভ কিছু থাকে, তো ধরেন রুট ওভার মাইনাস 4 আসলে এটা আসবে হচ্ছে টোয়াইজ আই, অর্থাৎ রুটের ভিতরে নেগেটিভ যদি থাকে তাহলে সেটা আমরা কিন্তু কাল্পনিক জগতে ঢুকে যাই। কিন্তু আমার এইখানের যে ফাংশনের ডোমেইন নির্ণয়ের যে কন্ডিশন সেই কন্ডিশন কিন্তু আমরা পূর্বেই বলছি যে কাল্পনিক জগতে ঢোকা যাবে না, বাস্তব জগতেই থাকতে হবে। অর্থাৎ এখানে আমার এক্স এর মান এমন হইতে হবে যার ফলে আমার ওয়াই এর মানটা বাস্তব হয়। তো খেয়াল করেন এখানে আমরা যদি এক্স সমান সমান 2 নেই তাহলে ওয়াই এর মান আসে কত? খেয়াল করেন ওয়াই সমান সমান আসে হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 8 প্লাস 3, অর্থাৎ আসে হচ্ছে 4 3 7, অর্থাৎ পজিটিভ 7 নেগেটিভ 8, অর্থাৎ এখানে আমার আসে কিন্তু -1, অর্থাৎ এটা কিন্তু আমার একটা কাল্পনিক সংখ্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে ওয়াইয়ের মানটা কিন্তু আর কি থাকতেছে না, ওয়াইয়ের মানটা কিন্তু আর আমার বাস্তব থাকতেছে না। অর্থাৎ আমাদের কথা ছিল হচ্ছে এক্স এর এমন মান নিতে হবে যেই মান নেওয়ার ফলে ওয়াইয়ের মানটা বাস্তব হবে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে এক্স ইজ ইকুয়ালস টু 2 নিলাম, 2 কিন্তু একটা বাস্তব সংখ্যা, বাট 2 নেওয়ার পরেও কিন্তু আমরা ওয়াইয়ের মান আর বাস্তব পাইলাম না, সেজন্য কিন্তু এই 2টা আমার ডোমেনের ভিতরে থাকবে না। তো আমরা কি করব, যখনই আমরা রুট পাবো, রুট সম্পর্কিত অঙ্ক পাবো, রুটের ভিতরে যা থাকবে ওইটা গ্রেটার দেন অর ইজ ইকুয়ালস টু 0 ধরে নিব। কারণ রুটের মধ্যে যদি 0 এর চেয়ে ছোট সংখ্যা হয় তার মানে তো নেগেটিভ হয়ে গেল, কাল্পনিক সংখ্যা হয়ে গেল, তো আমরা তো আর কাল্পনিক সংখ্যা নিতে পারবো না। এই জন্য আমরা কি করবো যে রুটের ভিতরে যা থাকবে ওইটা গ্রেটার দেন অর ইজ ইকুয়ালস টু 0 ধরবো। যদি এই রুটের ভিতরে যা থাকে ওইটা যদি 0 হয় ওইটার মান, তাহলে রুট 0 তো 0 হইতে পারবে, অসুবিধা নাই, বাট 0 এর নিচে হইতে পারবে না। এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 গ্রেটার দেন অর ইজ ইকুয়ালস টু 0 এর জন্য ওয়াই এর মান বাস্তব হয়। বিষয়টা বুঝতে পারছেন কিনা যে এই রুটের ভিতরে যেটা আছে এইটা গ্রেটার দেন অর ইজ ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে কিন্তু আমরা ওয়াই এর মান 0 এর সমান বা 0 এর চেয়ে বড় পাবো, তার মানে কিন্তু আমরা ওয়াই এর মান বাস্তব পেলাম। তো সেটাই আমরা এখানে বললাম। এরপরে এই যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এটা একটা দ্বিঘাত সমীকরণ আছে, এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করবো, অর্থাৎ সমাধান করার চেষ্টা করবো আমরা এটাকে। দ্যাট ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, অর্থাৎ এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করলাম, গ্রেটার দেন অর ইজ ইকুয়ালস টু 0। দ্যাট ইমপ্লাইজ দ্যাট এক্স কমন নিলাম, এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন নিলাম, এক্স মাইনাস 3 গ্রেটার দেন অর ইজ ইকুয়ালস টু 0। দ্যাট ইমপ্লাইজ দ্যাট এখানে আমার যেটা আসলো সেটা হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 গ্রেটার দেন অর ইজ ইকুয়ালস টু 0। তো এখন এটা আমাদেরকে সমাধান বের করতে হবে। তো এটা হচ্ছে আমরা খুব সহজে সমাধান কিভাবে বের করব তা দেখার চেষ্টা করি। খেয়াল করেন, তো আমরা এই অসমতার সমাধানে যখন গ্রেটার দেন সাইন পাবো, গ্রেটার দেন মানে জিটি দ্বারা আমরা বোঝাচ্ছি এখানে গ্রেটার দেন, তো গ্রেটার দেন
চিহ্ন যখন আমরা পাবো তখন আমরা তিনটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে ছোটটা হয়ে যাবে বড়, আচ্ছা এখন কিছু বুঝতে পারবেন না, আমি যখন দেখাবো তখন বুঝতে পারবেন। ছোটটা হয়ে যাবে বড়, বড়টা হয়ে যাবে ছোট, আরেকটা হচ্ছে মাঝে বা বসবে। আচ্ছা কিছুই বুঝতে পারেন নাই, আমি ক্লিয়ার করে দিচ্ছি। খেয়াল করেন এইখানে আমার মোট দুইটা পদ আছে, x-1 একটা, আরেকটা হচ্ছে x-3। তো এর ভিতরে কোনটা ছোট আর কোনটা বড় বলেন তো? খেয়াল করেন এক্স এর মান যদি ফিক্স রাখা হয় তাহলে সাপোজ এক্স এর মান যদি 10 হয়, 10 থেকে 1 বাদ গেলে থাকে হচ্ছে 9, আর 10 থেকে 3 বাদ গেলে থাকে হচ্ছে 7। তার মানে আমার বড় হবে কোনটা? এইটা বড় হবে আর এইটা হবে ছোট। তাহলে এটা সমাধানটা কেমন হবে খেয়াল করেন, এটা সমাধানটা হবে হচ্ছে x-1, এটা হচ্ছে ছিল আমার বড়, তো এটা হয়ে যাবে ছোট। কার চেয়ে ছোট হবে? 0 এর চেয়ে ছোট হবে। যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে তো এখানেও ইকুয়াল সাইন হবে, মাঝে হবে বা। আর ছোট হচ্ছে x-3, এইটা হয়ে যাবে বড়, কার চেয়ে বড় হবে? 0 এর চেয়ে বড় হবে, যেহেতু ইকুয়াল সাইন এখানে আছে তো এখানেও ইকুয়াল সাইন হবে। তো এইটা সমাধান করলে আমরা পাচ্ছি x লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু 1 বা x গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 3। তো এটাই হচ্ছে আমাদের সমাধান। তো আমরা এইটা রাফে করব, রাফে করে আমরা এখানে কি করব, সলিউশনটা সরাসরি লিখে দেব যে x লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু 1 বা x গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 3। এখন এটা যদি আপনি সংখ্যা রেখায় দেখাইতে চান, সংখ্যা রেখাটা আমি আমার সামনে জায়গা নাই, আপনি এক সামনে দেখাবেন। এখানে আমি এর নিচে দেখাই দিচ্ছি। এখানে সংখ্যা রেখায় কীভাবে দেখাবেন, 0 পজিটিভ ইনফিনিটি আর এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। খেয়াল করেন এখানে আমরা দুইটা বিন্দু পাইছি, একটা হচ্ছে 1 আর একটা 3। তো আমরা এটাকে বসাবো 1 2 3, -1 -2। তো আমার মূল টার্গেট হচ্ছে এই দুইটা বিন্দু 1 এবং 3। তো এই 1 বিন্দুটা আমরা চিহ্নিত করলাম এবং 3 বিন্দুটা চিহ্নিত করলাম। তো চিহ্নিত করার পরে এখানে প্রথম আমরা দেখতে পাচ্ছি x লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু 1, অর্থাৎ x এর মান হবে 1 এর সমান বা 1 এর চেয়ে ছোট। এখন 1 এর চেয়ে ছোট হবে 1 থেকে এই বাম পাশে, এদিকে হচ্ছে ছোট হবে 1 এর চেয়ে ছোট, এটাকে আমরা একটু মোটা করে দিলাম। কিন্তু এখানে কিন্তু বলতেছে x লেস দ্যান অর ইকুয়াল, অর্থাৎ x 1 এর সমান হবে বা তার চেয়ে ছোট হবে। যেহেতু 1 এর সমান হবে বলছে, এই জন্য কিন্তু আমরা এই বৃত্তটা ভরাট করে দিলাম। মানে এটা দ্বারা আমরা বোঝাচ্ছি যে x এর মান কিন্তু 1ও হবে বা তার চেয়ে ছোট হবে। একইভাবে এরা বলতেছে x গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 3, অর্থাৎ x এর মান 3 এর সমান হবে বা তার চেয়ে বড় হবে। যেহেতু 3 এর সমান হওয়ার পসিবিলিটিস আছে, এই জন্য আমরা এটাকে বৃত্তটাকে ভরাট করে দিলাম। এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা। আপনি যদি দেখাইতে চান এভাবে দেখাবেন, অবশ্যই সেটা এই ডান পাশে দেখাবেন। আচ্ছা তাহলে এখন এটার ডোমেইনটা কি হবে খেয়াল করেন। আমরা এই প্রসেসটা যখন কমপ্লিট করে আসব, কমপ্লিট করে আসার পরে আমরা যে সমাধানটা করব, সমাধান করার পরে আমরা যে দুইটা মান পাবো, ওই মান দুইটার ইউনিয়ন সেটই হবে ডোমেইন। অতএব ডোমেইন df is equals to x such that x less than or is equals to 1 ইউনিয়ন x such that x greater than or is equals to 3। অর্থাৎ আমরা যে সলিউশন করে এই যে x এর যে দুইটা ভ্যালু পাইছি, দুইটা ইন্টারভ্যাল বা দুইটা ব্যবধি পাইছি, ওই দুই ব্যবধির ইউনিয়ন সেটই হবে এই ফাংশনের ডোমেইন। তো এইটাকে যদি আমরা ব্যবধিতে দেখাইতে চাই তাহলে কি হবে, এখানে কি দেখেন খেয়াল করেন এক্স, এই যে আমরা সংখ্যা রেখা থেকে দেখতে পারি এই যে প্রথম ব্যবধির জন্য -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, তো -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত এই যে 1 এখানে আমরা ক্লোজড ইন্টারভ্যাল এই জন্য ইউজ করছি, কারণ হচ্ছে 1 কিন্তু আমার হতে পারবে, মানে 1 সহ এই জন্য আমরা কিন্তু ক্লোজড ইন্টারভ্যাল ইউজ করছি। এরপরে ইউনিয়ন সেট, এখানে বলতেছে এক্স এর মান 3 এর সমান বা তার চেয়ে বড়। তো এখন তার চেয়ে বড় বলতে ইনফিনিটি পর্যন্ত যাবে আর কি। তো এটাকে আমরা ক্লোজড ইন্টারভ্যাল 3, পজিটিভ ইনফিনিটি। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা প্রথম দিকে মনে আছে আমরা এক্স এর একটা মান নিয়েছিলাম 2, এই যে এক্স এর একটা মান নিয়েছিলাম 2, যে আমি বলছিলাম যে এই 2 যদি আমরা এখানে ইনপুট করি তাহলে আমরা কিন্তু y এর মান কাল্পনিক পাই যাই, তাই না? √-1 পাইছিলাম। আমি তখন বলছিলাম যে যেহেতু x এর মান 2 নিলে আমরা y এর মান অবাস্তব হয়, সেক্ষেত্রে 2 কিন্তু ডোমেইন হবে না। খেয়াল করেন এইখানে 2 কিন্তু ডোমেইন হয় নাই, এই যে 2 কিন্তু ডোমেইন থেকে বাদ পড়ে গেছে। ডোমেইন নির্ণয়টা বুঝতে পারছেন আশা করি। এখন আমরা এই ফাংশনটির রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় তা দেখব। তো আমাদের ফাংশনটি ছিল y ইজ ইকুয়ালস টু √x² - 4x + 3। আমরা পূর্বেই বলছিলাম যে এই ফাংশনটা কিন্তু y ইজ ইকুয়ালস টু f(x) আকারের আছে। তো এখন এটাকে আমরা x ইজ ইকুয়ালস টু g(y) আকারে নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ এটার বাম পক্ষে ছিল y, এটার বাম পক্ষে এখন আমরা x নিয়ে আসার চেষ্টা করব। তো এখন যদি আমরা এটাকে রুট মুক্ত করতে চাই তাহলে অবশ্যই উভয় পক্ষে বর্গ করতে হবে, বা y² ইজ ইকুয়ালস টু x² - 4x + 3। তবে এইখানে কিন্তু আমার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা আমরা প্রথম দিকে যখন দেখছিলাম যে এই x² - 4x + 3 এর মান কিন্তু আমরা গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 0 ধরছিলাম। তো এইটা গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 0 ধরার ফলে
ওয়াই এর মানও কিন্তু 0 এর সমান বা তার চেয়ে বড় হয়েছিল, অর্থাৎ ওয়াই এর মান কিন্তু আমার 0 এর চেয়ে ছোট হইতে পারবে না। তো এই কন্ডিশনটা কিন্তু আমাদের এখানে দিতে হবে, যে যেখানে ওয়াই নট লেস দ্যান 0। কারণ এটা কেন হয়েছে ওয়াই নট লেস দ্যান 0, এটা কিন্তু আমরা প্রথম যখন এই রুটের ভিতরের অংশটা গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 0 ধরছিলাম, সেখান থেকে ওয়াই এর মানটা কিন্তু 0 এর সমান বা তার চেয়ে বড় হয়েছিল, অর্থাৎ ওয়াই এর মানটা কখনোই 0 এর চেয়ে ছোট হবে না। আমরা এখন এখান থেকে এক্স এর মানটা বের করার চেষ্টা করব। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এই ওয়াই স্কোয়ারটাকে আমরা পক্ষান্তর করলাম, ইজ ইকুয়ালস টু 0। খেয়াল করেন এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার, তো এটাকে যদি আমরা ধ্রুবক চিন্তা করি তাহলে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি তাহলে এইটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ বলতে পারি, যেখানে ধ্রুবক হচ্ছে 3 মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রের মাধ্যমে আমরা এখান থেকে লিখতে পারি এক্স সমান সমান মাইনাস বি, অর্থাৎ এখানে বি হচ্ছে মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 4 এর স্কোয়ার মাইনাস 4 এসি, 4 এর মান তো 1, এটা দিলাম না, সি এর মান হচ্ছে 3 মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে টয়েস এ এর মান হচ্ছে 1, 2 ইন্টু 1 করলে 2ই থাকে, ওইটা আর আমরা লিখলাম না, মাইনাস মাইনাস প্লাস 4 প্লাস মাইনাস root over 16 minus 4 into 3 minus y square ভাগ হচ্ছে 2, 4 প্লাস মাইনাস, এই ভিতর থেকে যদি আমরা 4 কমন নেই এখান থেকে যদি 4 কমন নেই, সেই 4 যখন রুটের বাইরে চলে আসে তখন 2 থাকে, তাহলে এখান থেকে 2 রুট ওভার, এখান থেকে আমরা 4 কমন নিয়েছিলাম, তাহলে থাকে 4 মাইনাস এখান থেকে 4 কমন নিয়ে গেছিলাম, তাহলে এখান থেকে থাকে 3 মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে 2। এখন আমরা এই 4 এবং এই 2 থেকে আমরা কি করব, 2 কমন নিব, তাহলে 2 কমন নিলে এই 2 আর এই 2 কাটাকাটি যায়, তাহলে থাকে কি 2 প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস 3 করলে থাকে 1 প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে কার মান, এক্স এর মান, কিন্তু অতএব এক্স সমান সমান এইটা। এখন এটা খেয়াল করেন, এটা কিন্তু বামপক্ষে আমরা এক্স নিয়ে আসতে সক্ষম হয়েছি, আর এখানে আরেকটা কন্ডিশন ছিল, সেই কন্ডিশনটা ছিল হচ্ছে ওয়াই নট লেস দ্যান 0, যেখানে ওয়াই নট লেস দ্যান 0। এখন আমার দেখতে হবে যে ওয়াই এর কোন মানের জন্য এক্স এর মান বাস্তব হয়, যেখানে পূর্বে থেকেই কিন্তু ওয়াই নট লেস দ্যান 0 এই কন্ডিশনটাকে আমার মাথায় রাখতে হবে। তো এখানে আমার দেখতে হবে এখন ওয়াই এর কোন মানের জন্য এক্স এর মান বাস্তব হয়। তো খেয়াল করেন আমার একটা কন্ডিশনে কিন্তু পূর্বেই বলা আছে যে ওয়াই নট লেস দ্যান 0, অর্থাৎ ওয়াই এর মান 0 এর চেয়ে ছোট হবে না। তো এই কন্ডিশনটা যদি আমরা এইখানে প্রয়োগ করি তাহলে এখানে ওয়াই এর মান কি হয়, 0 এর সমান বা তার চেয়ে বড়, অর্থাৎ 0 এর সমান বা তার চেয়ে বড় মান যদি আমরা এখানে ইনপুট দেই তাহলে রুটের মধ্যে মান কিন্তু পজিটিভ আসে, অর্থাৎ এক্স এর মান তাহলে কিন্তু বাস্তব পাওয়া যায়। অর্থাৎ এই যে কন্ডিশনটা, এই কন্ডিশন বলতেছে যে ওয়াই গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 0, তো ওয়াই গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 0 যদি আমরা এখানে বসাই তাহলে এই রুটের মধ্যে কিন্তু আমরা পজিটিভ মানই পাবো, কারণ 0 বসাইলে 1 পাবো, আর 0 এর বড় বসাইলে আমরা 1 এর বড় পজিটিভই পাবো, নেগেটিভ পাওয়ার কিন্তু কোনো চান্সেস নাই। তো আমরা এখানে বলতে পারি যে এই দুইটা ক্ষেত্রেই আমার ওয়াই গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 0 এর জন্য এক্স এর মান বাস্তব হয়। তাহলে এই ওয়াই গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 0 এর জন্য যেহেতু এক্স এর মান বাস্তব হয়, তাহলে প্রদত্ত যে ফাংশন আছে ওই ফাংশনের রেঞ্জ, অতএব রেঞ্জ আর এফ সমান সমান ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি। আর এখানে 0 এখানে ক্লোজড ইন্টারভ্যাল ইউজ করা হয়েছে, কারণ হচ্ছে ওয়াই এর মান 0 এর সমান বা তার চেয়ে বড়, অর্থাৎ 0 হইতে পারবে, এই জন্য আমরা এখানে কি 0 এর সমান, যেহেতু এই জন্য আমরা এখানে ক্লোজড ইন্টারভ্যাল ইউজ করছি। আচ্ছা, এইটা যদি আমরা সংখ্যা রেখায় দেখাইতে চাই তাহলে কি হবে, এদিকে মাঝে হচ্ছে 0, ডানে প্লাস ইনফিনিটি, বামে হচ্ছে মাইনাস ইনফিনিটি, তো এটা হবে 0, এখান থেকে এদিকে চলে যাবে 0 এর সমান বা তার চেয়ে বড়, যেহেতু 0 এর সমান, এর জন্য আমরা এই বিন্দুটাকে ভরাট করে দিলাম। সংখ্যা রেখায় দেখাইতে গেলে সংখ্যা রেখাটা এমন হবে। তো আশা করি আপনারা ডোমেইন এবং রেঞ্জ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এক্সাম্পল 17.2, এখানে বলতেছে নিম্নের ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে একটা ফাংশন দেওয়া আছে, তো আমরা প্রথমে বলবো যে প্রদত্ত ফাংশন, আমরা এখানে ফাংশনটা লিখব। খেয়াল করেন এই ফাংশনটার বলা হচ্ছে y ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স যখন এই ব্যবধিটা, y ইজ ইকুয়ালস টু 0 যখন এই ব্যবধিটা, এবং y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4 যখন হচ্ছে এই ব্যবধিটা। অর্থাৎ আমরা কিন্তু এই তিনটা ব্যবধির জন্যই y এর মান পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে এই তিনটা ব্যবধির জন্য y সংজ্ঞায়িত, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে -1 লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু এক্স লেস দ্যান 1, 1 লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু এক্স লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু 2, এবং এক্স গ্রেটার দ্যান 2 ব্যবধিতে y এর মান সংজ্ঞায়িত। তো
তো আমরা প্রথম থেকেই বলে আসতেছি যে ওয়াই এর মান যখন সংজ্ঞায়িত হবে বা ওয়াই এর মান যখন বাস্তব হবে তখনই কিন্তু আমরা ওই ফাংশনের ডোমেইনটা পাবো। তো এক্ষেত্রে আমার এই ফাংশনের ডোমেইনটা হবে এই প্রথম ব্যবধি, দ্বিতীয় ব্যবধি এবং তৃতীয় ব্যবধির ইউনিয়ন সেট। অতএব ডোমেইন df is equals to আমরা পূর্বের মতোই লিখব x such that -1 less than or is equals to x less than 1 union x such that 1 less than or is equals to x less than or is equals to 2 union x such that x greater than 2। খেয়াল করেন প্রথমটা বলা হচ্ছে x এর মান হবে -1 এর সমান বা তার চেয়ে বড় কিন্তু 1 এর চেয়ে ছোট। তো এটাকে আমরা লিখতে পারি -1,1 আকারে। এখন এখানে বলতেছে -1 এর সমান বা বড়, যেহেতু -1 এর সমান বলতেছে এই জন্য এখানে ক্লোজড ইন্টারভেল ব্যবহার করতে হবে। আর এখানে বলতেছে 1 এর চেয়ে ছোট, এই জন্য আমরা এখানে ওপেন ইন্টারভেল বা খোলা ব্যবধি ব্যবহার করতেছি। ইউনিয়ন এখানে বলতেছে x এর মান 1 এর চেয়ে বড় বা সমান এবং 2 এর চেয়ে ছোট বা সমান, অর্থাৎ 1,2 উভয় পাশেই হবে হচ্ছে বদ্ধ ব্যবধি। যেহেতু এখানেও বলতেছে 1 এর সমান, এখানেও বলতেছে হচ্ছে 2 এর সমান। ইউনিয়ন এখানে বলতেছে x such that x greater than 2, অর্থাৎ x এর মান 2 এর চেয়ে বড়। এখন 2 এর চেয়ে কতটা বড়, অর্থাৎ 2 এর চেয়ে বড় যদি এরকম বলা থাকে তাহলে আমরা ধরে নেব যে 2 এর চেয়ে বড় বলতে 2 থেকে +ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখব 2, যেহেতু 2 এর এটা সমান না এই জন্য আমরা খোলা ব্যবধি ব্যবহার করতেছি, আর ইনফিনিটিতে সর্বদাই খোলা ব্যবধি ব্যবহার করা হয়। আমরা এটাকে আরেকটু ছোট করার চেষ্টা করব। খেয়াল করেন এখানে 3টা ব্যবধি আমরা পেয়েছি। এখানে বলতেছে ওর কাছে আছে -1 থেকে 1 এর আগ পর্যন্ত, ও বলতেছে ওর কাছে 1 সহ 2 পর্যন্ত আছে, এ বলতেছে এর কাছে 2 এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত আছে। তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই 3টার ইউনিয়ন করলে আমরা পাবো হচ্ছে -1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা কিভাবে আসলো আমি একটু ক্লিয়ার করতে চাই। আবার খেয়াল করেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে ব্যবধিতে দেখতে পাচ্ছি -1 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ -1 থেকে +1 এর আগ পর্যন্ত আছে। অর্থাৎ এরকম যদি আমরা দেখাই 0, এটা -1 আর এটা হচ্ছে 1, অর্থাৎ এই -1 সহ এই +1 এর আগ পর্যন্ত আছে এটা। এরপরে এটাকে যখন আমরা সংখ্যারেখায় আঁকবো, এ বলতেছে ওর কাছে 1 থেকে 2 পর্যন্ত আছে, তাহলে এটা হচ্ছে 1, এটা 2, তাহলে 1 থেকে 2 পর্যন্ত হচ্ছে এটা। পরবর্তীতে আমরা এখান থেকে দেখতেছি যে 2 এর পর থেকে, মানে এইখান থেকে শুরু হবে 2 এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটা। তাহলে আমরা সংখ্যারেখার মধ্যে যে কালো চিহ্নিত অংশ পাচ্ছে হচ্ছে -1 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত, তাহলে -1 থেকে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে আমার এটার সমাধান। অর্থাৎ এই ফাংশনের ডোমেইন হচ্ছে -1 থেকে ইনফিনিটি। এখন -1 এর এখানে ক্লোজড ইন্টারভ্যাল কেন ব্যবহার করা হয়েছে, কারণ এটা হচ্ছে -1 এর বৃত্তটা ভরাট করা আছে যা -1 সহ, এই জন্য কিন্তু -1 এর এখানে ক্লোজড ইন্টারভ্যাল ব্যবহার করা হয়েছে। এখন এই ফাংশনটার আমরা রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয় করাটা খুবই সহজ। -1 less than or is equals to x less than 1 ব্যবধিতে y is equals to 1 - x হতে পাই। এইখানে আমরা এই যে শর্ত আছে এই শর্তটা প্রয়োগ করব। এই শর্তটা প্রয়োগ করে আমরা y এর ভ্যালুটা বের করব। এখানে খেয়াল করেন y সমান 1 - x আছে, তো এই যে y is equals to 1 - x, অর্থাৎ y এবং x এর যে এই সম্পর্কটা ব্যবহার করে আমরা y এর ভ্যালুটা বের করব। অর্থাৎ এখানে x এর মান ইনপুট করে আমরা y এর মানটা বের করব। কিন্তু এখানে তো আর x এর কোনো এক্স্যাক্ট ভ্যালু নাই যে আমরা বের করে ফেলবো, এটা একটা ব্যবধির মাধ্যমে দেওয়া আছে। সো এক্ষেত্রে আমাদেরকেও y এর মানটা ওই ব্যবধির মাধ্যমেই বের করতে হবে। তো খেয়াল করেন x এর এখানে যে ব্যবধিটা দেওয়া আছে সেটা হচ্ছে -1 less than or is equals to x less than 1। তো এটাকে যদি আমরা একটা ব্যবধির মাধ্যমে লিখি তাহলে লেখা যায় -1 থেকে 1, অর্থাৎ যেহেতু -1 less than or is equals to আছে এই জন্য আমরা এখানে ক্লোজড ইন্টারভ্যাল ইউজ করছি। আর এখানে যেহেতু 1 এর চেয়ে ছোটো এই জন্য আমরা কী করছি, খোলা ব্যবধি ব্যবহার করছি। এখন আমার কাজ হচ্ছে এই যে y is equals to 1 - x যে সম্পর্কটা আছে এই সম্পর্কটিতে একবার হচ্ছে -1 ইনপুট করব আর একবার হচ্ছে 1 ইনপুট করব। তো -1 যখন এখানে আমরা ইনপুট করব তখন আমরা y এর ভ্যালু কি পাবো, তখন y সমান পাবো হচ্ছে x এর এখানে যদি আমরা -1 ইনপুট করি
তাহলে 1 মাইনাস -1 তার মানে 2 পাবো আমরা, y সমান পাবো 2। আর এই x এর এখানে আমরা যখন 1 ইনপুট করব তখন y এর মান পাবো 1 মাইনাস 1 সমান 0, তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 0। তাহলে আমরা এখানে দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 2। তাহলে আমরা এই -1 ব্যবহার করে আমরা পাচ্ছি হচ্ছে 2। তাহলে -1 যেখানে ছিল ওইখানে আমরা 2 লিখবো, আর 1 যেখানে ছিল ওইটার পরিবর্তে 0 লিখবো। আর -1 যেখানে ছিল ওইখানে যেহেতু ক্লোজড ইন্টারভ্যাল ছিল, এই জন্য আমরা 2তেও ক্লোজড ইন্টারভ্যাল ইউজ করছি। আর 1 যেখানে ছিল ওইখানে যেহেতু ওপেন ইন্টারভ্যাল ছিল, এখানেও আমরা ওপেন ইন্টারভ্যাল ইউজ করছি। তাহলে আমরা সবসময় এই ব্যবধিতে ছোট সংখ্যাটা বামে রাখার চেষ্টা করি। তাহলে আমরা একটু এটাকে ঠিক করে লিখি, 0 থেকে 2, আর এই যে ব্র্যাকেট যেভাবে ছিল ওইভাবেই থাকবে। তাহলে এইটা এভাবে করলে এটা দাঁড়ায় হচ্ছে y এর মানটা আসে 0 থেকে 2 পর্যন্ত। অর্থাৎ এটাকে যদি আমরা সংখ্যা রেখায় দেখানোর চেষ্টা করি, তাহলে এটা 0 এর পর থেকে 2 পর্যন্ত হবে, অর্থাৎ 2 সহ হবে, বাট 0 এর পর থেকে। তো এটাকে আমরা বলতে পারি 0 লেস দ্যান y লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু 2, অর্থাৎ y এর মান 0 এর চেয়ে বড় এবং 2 এর সমান বা তার চেয়ে ছোট। তাহলে এই ব্যবধিতে এই সম্পর্ক থেকে আমরা পাই 0 লেস দ্যান y লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু 2। এরপর 1 লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু x লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু 2 ব্যবধিতে y ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার ফাংশনেই বলা আছে, যখন এই 1 লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু x লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু 2 তখন হচ্ছে y এর মান 0। এরপরে এবং যখন x গ্রেটার দ্যান 2 এই ব্যবধিটা আমরা ব্যবহার করব, তখন এই ব্যবধিতে y ইজ ইকুয়ালস টু x² - 4 হতে পাই। তো এই যে ব্যবধিটা আছে x গ্রেটার দ্যান 2 ব্যবধিতে, এই সম্পর্ক থেকে আমরা তো x এর মান যখন আমরা 2 ইনপুট করব তখন y এর মান পাবো কত, 2 এর স্কোয়ার করলে 4 - 4 0। আবার x এর মান যখন আমরা 2 এর চেয়ে বড় কোনো সংখ্যা ইনপুট করব 3, তখন y এর মান পাবো কত, তখন y এর মান পাবো হচ্ছে 3 এর স্কোয়ার 9 - 4 অর্থাৎ 5। তার মানে আমরা দেখতেছি কি যে x এর মান বাড়লে y এর মানও কি বাড়তেছে, অর্থাৎ x এর মান যখন 2 ছিল তখন y এর মান ছিল 0, x এর মান যখন 3 তখন y এর মান হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি যে y গ্রেটার দ্যান 0। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে এই y গ্রেটার দ্যান 0 কেন, মানে 0টা কেন আসলো, 0 কোত্থেকে আসলো? খেয়াল করেন, এখানে আমার মূল যে বিন্দুটা x গ্রেটার দ্যান 2, এই 2টাকে প্রথমে আমরা এই যে সম্পর্কটা আছে এই সম্পর্কটার মধ্যে আমরা ইনপুট করব 2। তাহলে 2 ইনপুট করলে আমরা পাচ্ছি 2 এর স্কোয়ার 4 - 4 0। আমরা যখন একটা কাঠামো, অর্থাৎ আমরা যখন বেগ সরণ এগুলো নিয়ে মানে পড়েছি, তখন দেখছি যে আমরা একটা কাঠামোকে হচ্ছে আমরা স্থির ধরি, একটা কাঠামোকে আগে স্থির ধরে তারপরে তার প্রসঙ্গে হচ্ছে আমরা পরিমাপ করি। তো এক্ষেত্রে আমার যে কাঠামোর যে স্থির যাকে ধরতে হবে সেটা হচ্ছে 2 ইনপুট করে যে মানটা পাবো ওইটাকে আমার স্থির ধরতে হবে। তাহলে 2 ইনপুট করে আমরা মান পাচ্ছি হচ্ছে 0, তাহলে এই 0টাকে আমার স্থির ধরতে হবে। এরপরে আমরা x এর মান হচ্ছে 2 এর চেয়ে বড় সর্বদা, তাহলে আমরা 2 ইনপুট করে পাইছি 0, 2 এর চেয়ে বড় একটা সংখ্যা 3 ইনপুট করে পাইছি 5। তার মানে আমরা এটার একটা বিহেভিয়ার কিন্তু আমরা পেয়ে গেছি যে x এর মান বাড়তেছে তখন y এর মানও কি বাড়তেছে। তাহলে আমরা বলতে পারি কি যে y এর মান 0 এর চেয়ে বড়। ওকে, তাহলে এত হতে পাই y গ্রেটার দ্যান 0। এখন আমরা এখান থেকে যে তিনটা সম্পর্ক থেকে আমরা y এর তিনটা ব্যবধি পাইছি, এই একটা ব্যবধি, এই একটা মান এবং এই একটা ব্যবধি। তাহলে এই তিনটা ব্যবধি থেকে আমরা যখন ইউনিয়ন সেট করব, এই তিনটা ব্যবধির সেট নিয়ে যখন আমরা ইউনিয়ন সেট করব, সেটাই হবে আমার এই ফাংশনের রেঞ্জ। তাহলে অতএব আর এফ সমান সমান y সাজ দ্যাট, প্রথম আমরা যে ব্যবধিটা পাইছিলাম এটা 0 লেস দ্যান y লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু 2। আচ্ছা, আমার সামনে জায়গা কম, আমি একটু নিচে লিখতেছি, ইউনিয়ন y সাজ দ্যাট y ইজ ইকুয়ালস টু 0 ইউনিয়ন y সাজ দ্যাট y গ্রেটার দ্যান 0। তাহলে আমরা এইটার জন্য লিখতে পারি কি, এইটার জন্য আমরা প্রথমে লিখতে পারি, প্রথমটার জন্য আমরা লিখতে পারি 0, 2। দ্বিতীয় যেটা আছে ইউনিয়ন দিলাম আমরা, এই দ্বিতীয়টা হচ্ছে y ইজ ইকুয়ালস টু 0। তাহলে এইটার জন্য আমরা 0, অর্থাৎ একটা সংখ্যা যখন আমরা এভাবে পাবো তখন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো ইউনিয়ন। এখানে বলতেছে y সাজ দ্যাট y গ্রেটার দ্যান 0, অর্থাৎ y এর মান হচ্ছে 0 এর চেয়ে বড়। তো 0 এর চেয়ে বড় হইলে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখানে আমার ওপেন ইন্টারভ্যাল কেন ব্যবহার করা হয়েছে, কারণ হচ্ছে y এর মান 0 এর চেয়ে বড়, 0 এর সমান কিন্তু নয়, 0 এর চেয়ে বড়, এই জন্য আমরা এখানে ওপেন ইন্টারভ্যাল ইউজ করছি। এখন খেয়াল করেন, এখানে
এইখানে আমার এই যে ব্যবধিটাই বলতেছে যে 0 এর পর থেকে একদম ইনফিনিটি পর্যন্ত এইখানে আছে। অর্থাৎ ইউনিয়ন সেট মানে কি? ইউনিয়ন সেট মানে হচ্ছে এই তিনটার ভিতরে যা আছে সবই যাবে। মানে আমরা ছোট শ্রেণীতে করছি, যেমন 1 2 ইউনিয়ন 3 4 5 ইউনিয়ন 6। তাহলে এইখানে যদি আমরা করি তাহলে এখানে আসবে কি 1 2 3 4 5 6। এটাই কিন্তু আমার সংযোগ সেটের যে ফাইনাল ভ্যালু আসবে। তো এক্ষেত্রে এটাও কিন্তু আমার সেম। তো এখানে এই যে ব্যবধিটা বলতেছে যে ওর কাছে আছে হচ্ছে 0 এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত, আর এ বলতেছে যে আমার কাছে শুধু 0 আছে। তার মানে এই যখন আমরা দুইটা নিয়ে কাজ করব তখন কিন্তু আমরা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত পাচ্ছি। আর এ বলতেছে কি যে এর কাছে 0 এর পর থেকে 2 পর্যন্ত আছে। এর আগেই তো আমরা এখানে পেয়ে গেছি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই দুইটা মিলেই কিন্তু আমরা পাচ্ছি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এ বলতেছে এর কাছে আছে 0 এর পর থেকে 2 পর্যন্ত। তাহলে কিন্তু এই দুইটার মধ্যে যা আছে এটার মধ্যে তাই আছে, মানে এই দুইটার মধ্যে যা আছে তার ভেতরের কোনো একটা জায়গায় কিন্তু এটাও আছে। তার মানে আমরা এটা লিখতে পারি যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এখন এইখানে একটা প্রশ্ন হইতে পারে যে এখানে 0 এর এখানে কেন আমরা ক্লোজড ইন্টারভ্যাল ইউজ করলাম? কারণ কি দেখেন, এই যে তিনটা ব্যবধি আছে, এই তিনটা ব্যবধি আমরা যদি ইউনিয়ন সেট করি তাহলে আমরা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত মানগুলো পাবো। কারণ এই বলতেছে আমার কাছে শুধু 0 আছে, এ বলতেছে 0 এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে এই দুইটা যখন আমরা একসাথে করব, ইউনিয়ন করব এই দুইটার, তখন আমরা পাবো একদম 0 থেকে ইনফিনিটি পর্যন্ত পাবো। আর এ বলতেছে এর কাছে 0 এর পর থেকে 2 পর্যন্ত আছে। তো এই তিনটা যখন আমরা মিক্স করব তখন কি পাবো? অর্থাৎ এই তিনটার যখন আমরা ইউনিয়ন সেট করব তখন আমরা পাবো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ 0 সহ ইনফিনিটি পর্যন্ত। এই জন্য আমরা এখানে 0-এর এখানে ক্লোজড ইন্টারভ্যাল ইউজ করা হয়েছে। এটাই হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন এক্সাম্পল 18-র 2 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে বলা হচ্ছে f of x is equals to absolute value of x minus 1 plus absolute value of x plus 3 ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। তো আমরা প্রদত্ত ফাংশন f of x is equals to mod of x minus 1 plus mod of x plus 3, এটা ইজ ইকুয়ালস টু, খেয়াল করেন এই ধরনের যখন অ্যাবসোলিউট ভ্যালু সম্পর্কিত যখন ফাংশন থাকবে তখন এগুলোকে আমরা কীভাবে সমাধান করব। তো এই অ্যাবসোলিউট ভ্যালুর মধ্যে আমার এখানে যেটা থাকবে, যেমন এখানে আছে x মাইনাস 1, এটা ইজ ইকুয়ালস টু 0 ধরে x এর মান পাওয়া যায় কি 1। আর এখানে আছে x প্লাস 3, এটা ইজ ইকুয়ালস টু 0 ধরে x এর মান পাওয়া যায় -3। অর্থাৎ দুইটা বিন্দু পাওয়া গেল, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে 1। তো এই দুইটা বিন্দু আমরা সংখ্যা রেখায় বসাইলাম। তো সংখ্যা রেখায় বসানোর পরে এই দুইটা বিন্দু সংখ্যা রেখাটিকে কিভাবে বিভক্ত করেছে সেটা আমরা দেখার চেষ্টা করি। তো এই দুইটা বিন্দু কই? এই দুইটা বিন্দু হচ্ছে এই হচ্ছে 1 আর এই হচ্ছে -3। আমরা প্রথমে লিখতে পারি x লেস দ্যান -3। আচ্ছা, এরপরে আমরা লিখতে পারি -3 এর চেয়ে বড় বা সমান এবং 1 এর চেয়ে ছোট। আর একটা আমরা লিখতে পারি x হচ্ছে 1 এর সমান বা বড়। অর্থাৎ এই 3 ভাবে হচ্ছে এই দুইটা বিন্দু এই সংখ্যা রেখাটিকে বিভক্ত করেছে। অর্থাৎ এই যে x হচ্ছে একবার হচ্ছে -3 এর চেয়ে ছোট, যেটা হচ্ছে এই বাম সাইডে চলে আসতেছে। আরেকবার আমরা বলতে পারি যে -3 এর সমান বা বড়, অর্থাৎ এই -3 কে কভার করবে এবং তার চেয়ে বড়। আবার বলতেছি কি যে 1 এর চেয়ে ছোট, অর্থাৎ 1 এর চেয়ে ছোট, অর্থাৎ এই মাঝের অংশটা কভার করবে। আরেকবার বলতেছি যে x এর মান 1 এর সমান বা তার চেয়ে বড়, অর্থাৎ এই 1 সহ তার চেয়ে বড়, এটাকে কভার করবে। অর্থাৎ এই সংখ্যা রেখাটিকে এই তিনটা কন্ডিশনে এই দুইটা বিন্দু বিভক্ত করতে পারে। খেয়াল করেন যখন x লেস দ্যান -3 হবে তখন আমরা এখানে f of x এর মান কি পাবো? খেয়াল করেন যখন x লেস দ্যান -3 তখন f of x এর আমরা কি মান পাবো? খেয়াল করেন f of x এর এখানে বলা হচ্ছে যে অ্যাবসোলিউট ভ্যালু অফ x মাইনাস 1। তো অ্যাবসোলিউট ভ্যালু অফ x মাইনাস 1 অর্থাৎ x এর এখানে যদি আমরা -3 এর চেয়ে ছোট কোনো সংখ্যা ইনপুট করি, তো -3 এর চেয়ে ছোট কোনো সংখ্যা, যেমন আমরা -5 যদি এখানে ইনপুট করি তাহলে আসতেছে কত? -5 -1 -6, অর্থাৎ মাইনাস আসতেছে। তাহলে এখানে হবে মাইনাস সাইন x মাইনাস 1। এরপরে x এর এখানে যদি আমরা -5 ইউজ করি তাহলে আসবে কত? -5 প্লাস 3 অর্থাৎ -2। সেক্ষেত্রে এই সাইনটাও মাইনাস আসবে, অর্থাৎ x প্লাস 3। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে -x -2x প্লাস 1 -3 -2। আচ্ছা, এইখানে বিষয়টা বোধহয় ক্লিয়ার হলে আমি আবার ক্লিয়ার করব। প্রথমে আমার কি করতে হবে যে এই যে অ্যাবসোলিউট ভ্যালুর মধ্যে যে মান আছে ওই মান দুইটা সমান সমান 0 ধরে দুইটা বিন্দু বের করতে হবে। যেমন এইখানে দুইটা বিন্দু যে আমরা বের করলাম সেটা হচ্ছে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে
3, 1 আর -3 এই দুইটা বিন্দু বের করার পরে এই দুইটা বিন্দুর সংখ্যা রেখাটিকে কতভাবে বিভক্ত করতে পারে সেটা আমরা দেখব। 3টা ভাগে বিভক্ত করতে পারে। একটা হচ্ছে x <3, আর একটা হচ্ছে -3 এর সমান বা বড় এবং 1 এর চেয়ে ছোট, আর একটা হচ্ছে 1 এর সমান বা তার চেয়ে বড়। এখন প্রত্যেকটা কন্ডিশন থেকে আমরা একটা করে বিন্দু এখানে বসাবো। যেমন প্রথম কন্ডিশন থেকে একটা বিন্দু বসাবো। যেমন প্রথম কন্ডিশনে বলতেছে x এর মান -3 এর চেয়ে ছোট। তো -3 এর চেয়ে ছোট একটা সংখ্যা আপনি বলেন। যেমন আমি এখানে একটা সংখ্যা বললাম হচ্ছে -5। তো এই -5টাকে যখন আমরা এইখানে x এর এইখানে ইনপুট করব, তখন আমরা দেখব যে এই ভিতরের সাইন কি থাকে, পজিটিভ না নেগেটিভ। তাহলে এইখানে যখন আমরা -5 বসাই, তখন আমরা দেখব যে -5 -1 অর্থাৎ -6 হয়ে যায়, অর্থাৎ সাইনটা হয় মাইনাস। তাহলে এইটার সাইনটা হবে মাইনাস। কীভাবে মাইনাস হবে? এইরকম হবে যে -x -1। এরপরে এখানেও সেম ওই -5ই আমরা বসাবো, অর্থাৎ -3 এর যে ছোটো কোনো সংখ্যা 5 বসায় -5 বসাইতে হবে এমন কোনো কথা নাই, -4ও বসাইতে পারেন। তো -4 যখন এখানে আমরা বসাবো, -4 + 3 -1 অর্থাৎ সাইন কিন্তু মাইনাস রয়ে গেছে, তাহলে এই সাইনটাও মাইনাস হবে। সেকেন্ড কন্ডিশনে বলতেছে যে -3 এর সমান বা বড় এবং 1 এর চেয়ে ছোট। তো এই সেকেন্ড কন্ডিশন থেকে একটা সংখ্যা আপনি বসাইতে পারেন। তো এই সেকেন্ড কন্ডিশনের ভিতরে কিন্তু 0 সংখ্যাটা আছে, তো আমরা 0 বসাই। তো এখানে যখন 0 বসাইব তখন কিন্তু 0 - 1 অর্থাৎ এখানে -1 থাকে, তাহলে এখানে কি হবে? মাইনাস চিহ্ন হবে। এখানে যখন আমরা 0 বসাবো, 0 + 3 অর্থাৎ প্লাস হবে, তার মানে এখানে সাইন প্লাস হবে। এরপরে আমার তৃতীয় কন্ডিশন যেটা x > 1, অর্থাৎ x এর মান 1 এর সমান বা তার চেয়ে বড়। আমরা 1 এর সমান যেহেতু হয় আমরা 1ই বসাই। তো 1 যখন এখানে বসাবো তখন 0 আসে। 0 যেহেতু আসে, এখন 0 কি পজিটিভ না নেগেটিভ? আচ্ছা, এটা নিয়ে যদি আপনার কনফিউশন থাকে তো আপনি 1 এর চেয়ে বড় আর একটা সংখ্যা বসান, মানে x তো 1 এর সমান বা তার চেয়ে বড় 2 বসান। তাহলে 2 বসাইলে আসে কত? +2 - 1 +1, অর্থাৎ এখানে সাইনটা কি হবে? প্লাস সাইন। এরপরে এখানে 1 এর থেকে বড় একটা সংখ্যা যদি বসাই, ধরেন 2 বসাইলাম, 2 আর 3 5 অর্থাৎ পজিটিভ, তাহলে এটাও হবে পজিটিভ সাইন। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাইলাম খেয়াল করেন। এইটা কিন্তু আমরা এভাবে করতে পারি, বাট সামনে কিন্তু আমার এখানে কন্ডিশনটা দিতে হবে যে যখন অর্থাৎ এখানে কোন কন্ডিশন হবে? আমরা ফার্স্ট কন্ডিশন এখানে ব্যবহার করতেছি, অর্থাৎ x <3, আর এখানে সেকেন্ড কন্ডিশনটা আমরা ব্যবহার করতেছি যখন -3 < x <1। আচ্ছা, আমার এখানে মানে জায়গার স্বল্পতার কারণে আমি এভাবে লিখতেছি, যখন x < 1। এবার আমরা এটা যোগ বিয়োগ করে এখানে ফাইনালি যেটা হয় সেটা লিখব। যেমন এখানে প্রথম বলা হচ্ছে -x অর্থাৎ -2x, মাইনাসে মাইনাসে +1 -3 অর্থাৎ -2 যখন x <-3। এরপরে এখানে বলতেছে -x + x কাটাকাটি যায়, মাইনাসে মাইনাসে +1 + 3 অর্থাৎ 4 যখন -3 < x <1। আর এখানে আসতেছে কত? x + x অর্থাৎ 2x -1 + 3 অর্থাৎ +2 যখন x -2 অর্থাৎ 8 - 2 = 6 অর্থাৎ x এর মান যখন আমার কমতেছে তখন কিন্তু y এর মান বাড়তেছে। তার মানে আমরা বলতে পারি y > 4। তাহলে এই ব্যবধিতে আমরা বলতে পারি y > 4। এরপরে -3 < x <1 ব্যবধিতে y = 4 এবং x < 1 ব্যবধিতে y = 2x + 2 হতে পায়। খেয়াল করেন এখানে x < 1 এবং yটা হচ্ছে 2x + 2। তো এইখানে যখন আমরা x এর মান 1 ইনপুট করব তখন আমরা y সমান পাবো হচ্ছে 2 × 1 2 + 2 4। এখন x এর মান হচ্ছে 1 এর সমান বা 1 এর চেয়ে বড়। তো 1 এর চেয়ে বড় একটা সংখ্যা আমরা যখন 2 ইনপুট করব তখন আমরা y পাবো, 2 ইনপুট করলে আমরা y পাবো হচ্ছে 2 × 2 4 + 2 6 অর্থাৎ x এর মান বাড়ার সাথে সাথে আমার কিন্তু y এর মান বাড়তেছে। তার মানে এখানেও কিন্তু কি হবে? y > 4। ডোমেইন যেভাবে নির্ণয় করেছি একইভাবে কিন্তু আমরা y এর ব্যবধিগুলো পাইছি। এখন এই y এর যে 3টা ব্যবধি পাইছি, এই ব্যবধি 3টা থেকে আমরা রেঞ্জ নির্ণয় করব। অতএব রেঞ্জ সমান y such that y > 4 ইউনিয়ন y such that y = 4 ইউনিয়ন y such that y > 4। প্রথম ব্যবধির জন্য আমরা পাচ্ছি 4 থেকে ইনফিনিটি, দ্বিতীয় ব্যবধির জন্য আমরা পাচ্ছি অনলি 4 এবং তৃতীয় ব্যবধির জন্য আমরা পাচ্ছি 4 থেকে ইনফিনিটি। কিন্তু এখানে 4 সহ এই জন্য ক্লোজ ইন্টারভ্যাল ইউজ করা হয়েছে। তো এই 3টা ব্যবধির ইউনিয়ন করলে আমরা পাবো, খেয়াল করেন এখানে আছে 4 এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত, এর কাছে হচ্ছে 4 আছে, আর এখান থেকে আছে 4 সহ ইনফিনিটি পর্যন্ত। তো আমরা এই 3টা
যখন ইউনিয়ন করব তখন আমরা পাবো হচ্ছে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই। যেমন আমরা একটা সংখ্যা রেখা আঁকার চেষ্টা করি, 0 1 2 3 4, এদিকে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, এদিকে হচ্ছে পজিটিভ ইনফিনিটি। তো আমার প্রথম যে ব্যবধিটা এটা বলতেছে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত, মানে এরকম 4-এর যে বৃত্তটা আছে এটা কিন্তু আমরা ভরাট করে নিই, কারণ হচ্ছে 4-এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত। এরপরে বলতেছে অনলি 4 আছে, তার মানে 4 ভরাট হয়ে যাবে এই দুইটা মিলে, দুইটা ইউনিয়ন করলে। 3 নাম্বার বলতেছে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমার এই তিনটার ইউনিয়ন সেট হবে এই যে আমার মোটা অংশটা আছে এই অংশটুকু। তো এই অংশটুকু মূলত আসে কি 4 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এটি হচ্ছে এর রেঞ্জ। আশা করি ফাংশনটির ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করা বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হয়ে আমাকে নক দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন।